বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করেছে। এই স্বৈরাচারী সরকারের আমলে এই দারুস সালাম থানা যুবদল, দারুস সালাম থানা প্রতিটি ওয়ার্ড কি পরিমাণ নিপীড়ন নির্যাতন হয়েছে আমি জানি। কারণ এই থানায়, এই তিনটা থানায়, দারুস সালাম, মিরপুর এবং পল্লবী থানার অন্তর্গত ঢাকা 14 আসন গঠিত। এই 14 আসনে আসলাম নামে একটা নরপিশাচী ছিল, যে আপনারা জানেন আওয়ামী লীগের প্রথম পিরিয়ডে সে ঘোষণা করেছিল গাবতলী থেকে গুলিস্তান থেকে একটি সে ফ্লাইওভার গঠন করিবে। এই বক্তব্য দেওয়ার পর সে তার দলের সাংগঠনিক ভাবে কিন্তু সে বরখাস্ত হয়েছিল এবং 3 মাসের জন্য তার এমপি পদ কিন্তু চলে গিয়েছিল। হাজার হাজার কোটি টাকা সে কামিয়েছিল, যার কারণে সে এই গাবতলী থেকে গুলিস্তান পর্যন্ত তার ফ্লাইওভার ঘোষণা করেছেন তিনি। আজকে তিনি কোথায়? এই এত টাকা পয়সা কামিয়ে কি লাভ? আজকে দেখেন সে কিন্তু চলে গেছে, আটকা সে চলে গেছে। এই হাজার হাজার কোটি টাকা কামিয়ে কি লাভ? যে জনগণ তাকে ভূমিদস্যু বলে, যে দেশে জনগণ তাকে, যে এলাকা জনগণ তাকে নানান ধরনের টাইটেল দিয়ে থাকে, এই টাকা দিয়ে কি লাভ? এই দীর্ঘ 16 বছর আপনারা যে নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, এখন কি ভালো আছেন আপনারা? এখনো কিন্তু ভালো না। কারণ যে দায়িত্ব বিএনপির উপরে পড়েছে, আপনারা সবাই কিন্তু বিএনপি নেতা এবং কর্মী। আপনারা কিন্তু এখন শান্তিতে কিন্তু বসবাস করার কথা ছিল ঘরে, কিন্তু শান্তিতে কিন্তু আপনারা নেই। আপনি কিন্তু সকালে নাস্তা দুপুরে করেন, দুপুরে লাঞ্চ করেন, রাতে খাওয়া কিন্তু ঠিক নাই। কারণ এই দেশকে সুসংগঠিত করতে হলে অগণিত পরিশ্রম আপনাদের করতে হচ্ছে। আগে যে পরিমাণ মিটিং করতে যাচ্ছে, 100 মিটিং কিন্তু এখন করতে হচ্ছে। কারণ এই দেশের মানুষ এখন কোথাও যাওয়ার জায়গা নাই, আসে কার কাছে? আপনার কাছে। জাতীয়তাবাদী দল বিএনপির কাছে আশ্রয় নিতে আসে, নানান সমস্যা নিয়ে আসে। থানায় গেলে কিন্তু বিচার পায় না। কারণ বর্তমান ঢাকা বাংলাদেশের অবস্থা কি পরিমাণ বিরাজ করতে আপনারা দেখতেছেন। কোথাও কেউ কিন্তু শান্তিতে নাই, বাসা বাড়িতে লুট হচ্ছে। ওই আওয়ামী লীগ দুষ্কৃতকারী দেরকে নিয়ে নতুন সংগঠন করে তারা আবার ডিক্লেয়ার দিচ্ছে আওয়ামী লীগকে নিঃশেষ করতে হবে, তাদের বাসা অস্ত্র আছে করে বিভিন্ন এলাকায়, যারা এলাকায় স্বয়ংসম্পূর্ণ, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ, তাদের বাসা টার্গেট করে করে ডাকাতি করছে। কারা করছে? তারা ডাকাতি। এই ফ্যাসিবাদী দোসররা কিছু ভুইপোর সংগঠন নামে নতুন সংগঠন করে তাদেরকে সাথে নিয়ে, যারা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ, তাদের বাসায় ঢুকে ঢুকে আওয়ামী লীগের অস্ত্র আছে বলে বলে ডাকাতি করছে আওয়ামী লীগের বাসায়। এবং বলছে কি আওয়ামী লীগ নিধন নামে তারা রাজপথে নেমেছে। তা কি সত্যি ভাই? সত্যি না। কারণ এলাকায় দেখেন, আমার এলাকায় কয়দিন আগে ডাকাতি হয়েছে, ডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছে। এলাকায় বিভিন্ন এলাকায় এরপরে এইভাবে ডাকাতি হচ্ছে। এইগুলি প্রতিরোধ করতে হবে বন্ধুরা। এগুলি আপনারা সবাই মিলে প্রতিহত করবেন। আইন শৃঙ্খলা বাইরে, আইন শৃঙ্খলা ব্যতীত যদি কেউ বাসা হানা দেয়, যেই হোক, তাকে আপনার এলাকার মানুষজন ধরে যা মঞ্চে করবেন, তারপর থানায় দিবেন। দেশের পরিস্থিতি খুব খারাপ অবস্থা দাঁড়িয়েছে। আপনারা দেখেন এখন কি হয়, কি এমন সময় যে এখন বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভাঙতে হবে? এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার বলে বলে নির্বাচন কিন্তু পিছাচ্ছে। কি কারণে? যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ 16 বছর রাজপথে ছিলাম, সে গণতন্ত্র প্রতিষ্ঠা কি হয়েছে? সে গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু এখনো হয় নাই। আমরা যে ভোটাধিকার
পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণকে যে আশা দিয়েছিলাম, 16 বছর রাজপথে খেটেছি, আন্দোলন করেছি, আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, অগণিত নেতাকর্মীদের মামলা হয়েছে। ওই লড়াই এখন কিন্তু আমাদের চলমান। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের এই ভোটাধিকার কতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, আমাদের এই লড়াই কিন্তু এখনো শেষ হয় না। আপনারা নেতৃবৃন্দ কি পরিমাণ আন্দোলন হয়েছে আপনারা দেখেছেন। এই আন্দোলন কিন্তু সবাই পিঠ দেওয়ালে থেকে গেছিল। আপনারা কিন্তু যার যার অবস্থানে রাজপথে নেমেছেন, আমাদের কিন্তু বলতে হয় নাই, সবার পিঠ দেওয়ালে থেকে গিয়েছে। কারণ এই দীর্ঘ 16 বছর যে পরিমাণ নিপীড়ন নির্যাতন এই স্বৈরাচারী সরকার করেছে, এখন এই স্বৈরাচারী সরকারের দোষদের দিয়ে আবার একটা ভুইপট সংগঠন নতুন করে ছাত্রলীগকে ধরে এনে দায়িত্ব দিচ্ছে থানা এবং বিভিন্ন মহানগরে। এরাই আবার আমাদের যুব দলের নেতা কর্মীদের উপরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি মামলা দিয়ে সেনাবাহিনী সহ প্রশাসনের কাছে একেবারে পিন মারছে যে এদেরকে ধরেন আপনারা।